আহ আমরা তো আপওয়ার্কে ক্লাস করেছি এরপর। সো আপওয়ার্কের মেন্টর তো অনেক বেশি মোটিভেশন দেন। তো আজকে খুব বেশি মোটিভেশন দেওয়ার দরকার নেই জহির ভাই, অল্প কিছু দিয়ে ছেড়ে দেন আর কি। হ্যাঁ, আপনার তো মন খারাপ তাই না? নিজেরই মোটিভেশন দরকার এখন, নাকি না জহির ভাই? না, আমাদের মন হ্যাঁ। খারাপ হবে কেন? না, এমন কিছু না। আলহামদুলিল্লাহ, Just যা joking. হয়েছে হয়েছে। তো ওটার জন্য আমাদের কোনো আফসোস নাই, কারণ 2022 সালে আমাদের যা কমপ্লিট হয়ে গেছে, এটা জাস্ট যা পাচ্ছিলাম সব বোনাস আসলে। হ্যাঁ, এনিওয়ে, থ্যাংক ইউ শিবলি ভাই মনে করে দেওয়ার জন্য। অলরাইট। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আসলে আমি আপওয়ার্কের আসলে ভাইয়া কি হয়েছে সেটা আপনার পোস্ট দেখলে বোঝা যায় আসলে, মানে বাইশে শেষ হয়েছে কিনা। এনিওয়ে, ক্ষুধা তো থাকতে হবে, কারণ আমরা তো হাংরি, রাইট? 39 বছরের যদি একজন বৃদ্ধ মানুষ এত হাংরি থাকে, আর আমরা তো পোলাপান মানুষ ওই হিসাবে, তো হাঙ্গারটা থাকতে হবে। তো মিসির মতো আপনাদের হাঙ্গার থাকা উচিত, যাতে করে শেষ পর্যন্ত আপনারা একটা ভালো কিছু করতে পারেন। এজ কোনো ম্যাটার নেই, এজ জাস্ট এ নাম্বার। তো এটা আসলে আপনাদের চোখের সামনে প্রুফ। এনিওয়ে, তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপওয়ার্কের লম্বা সময় আমি আসলে আপনাদের ক্লাস নিছি। আমি জানি না আমার আপনারা কতটুকু নিতে পারছেন আমার থেকে, বাট আমি আমার বেস্টটা ট্রাই করছি, টু বি অনেস্ট। এটাই আমার শতভাগ, এটাই আমার বেস্ট পারফরমেন্স। সো এর চাইতে বেটার আসলে দেওয়া আমার পক্ষে পসিবল ছিল না। তারপরও যদি ওভারঅল চিন্তা করি, মোটিভেশন দেওয়ার চাইতে আমার মনে হয় আপনাদের ফলগুলা ধরায় দেওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। যদিও আমি কোনো বেচরে কখনো আমি তাদের ফল ধরায় দিইনি, বাট আমার কাছে মনে হয়েছে আপনাদের এটা এটা নিয়ে কথা বলা উচিত, যেটা আপনাদের খুবই খুবই দুর্বল। নাম্বার ওয়ান হলো কোশ্চেন করার অ্যাবিলিটি। হ্যাঁ, আপনার কোশ্চেন করার অ্যাবিলিটি একদম নাই ভাই, টু বি অনেস্ট। আই সরি, বাট এটা আপনারা কিভাবে নেবেন আই ডোন্ট নো, বাট উইচ ইজ ট্রু, যেটা আমি রিয়েলাইজ করছি আমার ক্লাসে, একদমই নেই। সেকেন্ডলি হলো আপনাদের জানার পিপাসাটা খুব কম। হ্যাঁ, জানার আগ্রহটা খুব কম। যে মেন্টর যা ডেলিভার করতেছে ওইটার মধ্যে আপনি আবদ্ধ, রাইট? এর বাইরেও যে একটা নলেজ নেওয়ার একটা স্কোপ আছে, কারণ এত বড় টাইম কোনো মেন্টরের কাছ থেকে আপনি কখনো পাবেন না, এটা শিওর। 3 ঘন্টা কোনো মেন্টর আর আপনাকে সেকেন্ড টাইম দিবে না, রাইট? সো এটা আসলে আপনাদের চাইতে লাইফ টাইম, আপনাদের কাছে একটা লাইফ টাইম অপরচুনিটি ছিল। আমি এভাবে দেখি যে এটা আপনার কাছে একটা লাইফ টাইম অপরচুনিটি ছিল, যে আপনি 3 ঘন্টা একজন মেন্টরকে পেলেন, যার এক্সপিরিয়েন্স বুঝ, যার থেকে হয়তো আপনি একাডেমিক যে নলেজটা আছে ওটার বাইরে বাইরেও কিছু নিতে পারতেন হয়তো, যদি আপনার ওই আগ্রহটা থাকতো। বাট আমি ওইটা পাইনি, ওই জ্ঞান পিপাসু অভ্যাসটা আমি পাইনি। আমি আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হচ্ছে না যে এটা থাকা উচিত প্রত্যেকটা মানুষের। ওই মানে ওই হাঙ্গারটা হাঙ্গারটা থাকা উচিত। বাট আমার মনে হয় আপনারা সব ক্লাসে এরকম ছিলেন। আর শিবলি ভাই আপনাদের ধমক টমক কেন দেয় নাই সেটাও আমি আসলে নিশ্চিত না, নাকি দিচ্ছে কিনা আমিও জানি না। বাট ধমক দেওয়া উচিত আপনাদের, যে আপনারা কেন কথা বলেন না, একদম সাইলেন্ট মুডে কেন থাকেন, রাইট? আমি জানি না, কারণ আপনারা এই জায়গায় ইউনিভার্সিটির ক্লাস করতে আসেন নাই, রাইট? এটা একটা, রাইট? এখানে যদি আপনারা মানে কার্পণ্য করেন কিছু নেওয়ার ক্ষেত্রে, কিছু জানার ক্ষেত্রে, কোনো কোশ্চেন করার ক্ষেত্রে, তাহলে আই ডোন্ট নো যে আপনারা ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবেন। অ্যাকচুয়ালি আমরা সবাই আপনার কথা খুব মুগ্ধ হয়ে শুনছি। এই মুগ্ধতা আসলে এত বেশি ছিল, এর জন্য আমরা প্রশ্ন করি। ফাঁকি ভাই অ্যান্সার দিলে হবে না ভাই, প্র্যাকটিক্যাল হইতে হবে। আপনি ফাঁকি ভাই অ্যান্সার দিচ্ছেন, আমি জানি। না, আপনাদের আরো কোশ্চেন করার এবিলিটি থাকা উচিত ভাই, টু বি অনেস্ট। যে ট্রেনিংতে সবচেয়ে বেশি স্ট্রাগল করে হলো ফেইলার ভয়, মানে আমি ফেল করবো, এই 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 ভয়টা খুব কাজ করে। আমি আপনাদের বলছিলাম যে আমি বা আমাদের যে কলিগরা আছি আমরা অ্যাডভোকেসি মেন্টরে, আমরা কেউ মানে জিরো থেকে আসছি। আপনার আমার পডকাস্ট শুনলে বুঝবেন, আমাদের পডকাস্ট গুলা, যে আমরা জিরো থেকে আসি, একদম জিরো, রাইট? কেউ কোথাও এক্সপার্ট ছিলাম না, কেউ কোনো কিছু জানতাম না। বাট আমরা কিন্তু নিজের শিখাইছি, নিজেরে টিচ করছি, নিজের উইকনেস গুলো আমরা ব্লক করছি। কারণ আমরা জানতাম যে আমার ভিতরে যদি এই উইকনেসটা থাকে, এটা আমার মানে ভাইরাসের মতো খেয়ে ফেলবে। তো আমার ওই উইকনেসটা আমি টেনে এসে যদি ভিন্ন করি, আদারওয়াইজ আমি এটাতে এক্সপার্ট হতে পারবো না, এটাতে আমি দক্ষ হইতে পারবো না। সো ওই ফেলার হওয়ার ভয়টা আসলে আপনাদের মধ্যে অনেক বেশি কাজ করবে, করতেছে এবং করবে ফিউচারে। এবং এই যে আছে কমিউনিকেশন উইক, কেউ আছে স্কিল উইক, কেউ আছে একাডেমিক কোয়ালিফিকেশন উইক। উইকনেস অনেক জায়গায় থাকতে পারে, বা ক্লায়েন্ট ম্যানেজমেন্টে, রাইট? কোনো কিছু ডিসকাস করার ক্ষেত্রে, তারপরে ভালো করে বোঝানোর ক্ষেত্রে, এইটাতে আপনাদের খুব বেশি উইকনেস। আপনারা, আমার কাছে মনে হয়েছে আপনারা এইভাবেই আমার কাছে এক্সপ্লোর করছেন। তো এই যে উইকনেস গুলো কিভাবে কাটাবেন, রাইট, এটার সম্পূর্ণ দায়ভার আপনার, রাইট? যদি আপনারা এই উইকনেসটা না কাটাতে পারে, তাহলে সেটা মেন্টরের সাথে কথা বলবেন, ভাইয়া আমার এই উইকনেসটা ছিল, আমি এটা আসলে কিভাবে রিকভার করবো। যেমন আপনি যদি লিসেনিং অ্যাবিলিটি বাড়াইতে চান, স্পিকিং অ্যাবিলিটি বাড়াইতে চান, অডিও বুকের কোনো বিকল্প নাই। সেটা ইংরেজি হোক বাংলা হোক, আপনি অডিও বুক শুনেন। আমার খুব খুবই খুবই প্রিয় একজন লেখক বলতে পারেন, সে হলো জন সি ম্যাক্সওয়েল, রাইট? আপনার নাম শুনবেন হয়তো অনেকে যারা বইটই পড়েন। জন সি ম্যাক্সওয়েলের বইগুলো পড়তে পারেন। জন সি ম্যাক্সওয়েলের একটা কথা আমার কাছে খুব ভালো লাগে, সেটা হলো ব্যর্থতা কোনো স্থায়ী বিষয় না, বা কোনো স্থায়ী কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স।
জনসন ম্যাক্সওয়েলের কথাটা আমার খুব ভালো লাগে। সো ব্যর্থতা কখনো কোনো মানে স্থায়ী কোনো ম্যাটারই না। যে জিনিসটা কোনো স্থায়ী ম্যাটার না, রাইট, ওইটা নিয়ে আমি এত অরিড কেন হবো? আমার প্রশ্ন হলো এটা। হ্যাঁ, আমি আপনাদের জায়গায় থাকলে আমি অরিড হইছি, কিন্তু আমার কেউ বলার লোকটা ছিল না যে ভাই তুমি অরিড কেন হচ্ছ, কারণ তোমার ভাগ্য লিখে আছে, তোমার রিজিক লিখে আছে। ওয়াই ইউ আর সো মাচ ওয়ারিড অ্যাবাউট দিস? তুমি অ্যাকশনে যাও, অ্যাকশনে আসো। যা করবেন সেটা হলো মনোযোগী হবেন, আপনাদের কেরিয়ারে আগে ফোকাস করবেন যে এক্স্যাক্টলি আপনি আপওয়ার্কে আসতে চান কি চান না। যদি আপনার ইন্টেনশন থাকে আপনি আপওয়ার্কে আসবেন, রাইট, তাহলে আসেন, সময় নিয়ে আসেন, মাইন্ড সেট করে আসেন। মানে ইটস অল অ্যাবাউট, বললাম না, সাইকোলজিক্যাল গেম। ফ্রিল্যান্সিং ইজ এ সাইকোলজিক্যাল গেম। আপনি আগে বুঝতে হবে যে আমি আপওয়ার্কে আমি কাজ করতে চাই কি চাই না। যদি আপনি সিরিয়াস হন দেন আসেন। আর যদি সিরিয়াস না হন, আপনি তো মনে করেন একটা পার্ট টাইম জব বা মোটামুটি একটা হইলেই হইলো কোনো রকম একটা জবের, এই টেন্ডেন্সি নিয়ে আসেন না, রাইট, এটা রং স্টেপ। আপনারা কখনোই এইভাবে সাকসেসফুল হতে পারবেন না, বিলিভ মি। সো আপওয়ার্ক ইজ এ এন্টায়ার ক্যারিয়ার। এখানে পার্ট টাইম নেওয়ার মতো কোনো অপশনই নেই, কোনো অপশনই নেই এখানে, রাইট। এটা কমপ্লিটলি ফুল টাইম দিতে হবে এবং এটা প্রপার ওয়েতে সময় দিতে হবে। আগে এনভায়রনমেন্ট বুঝতে হবে, আপনি ক্লায়েন্ট সাইকোলজি বুঝতে হবে। মানে বলতেছে না যে আপনি সবকিছু বুঝে ফেলবেন, সময় দিতে হবে। যেটা বলতেছি অ্যাটলিস্ট 3 to 6 মান্থ আপনাকে টাইম দিতে হবে এনভায়রনমেন্ট বোঝার জন্য। আমার মনে হয় দ্যাটস অল। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি চেষ্টা করবো অ্যান্সার করার জন্য ইন দ্য মিন টাইম। যদি এখনো কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারেন, নো ওয়ারিস। বাকিটা সময় তো আপনাদের কথা শুনবো আপনারা। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ শিবলি ভাই, থ্যাংক ইউ মাননীয় স্পিকার, আপনি আমাকে আজকে অনেক সময় দিলেন। So, আপনার সময় 3 মিনিট ছিল। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ।